এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সাথে সাথে আমিও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ, আমি মৌসুমি সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। আর এই দিকে কিন্তু রোজগারের মতো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি ডিম আলুর তরকারি, আর করছি এই যে কচুর ফুল। তো কচুর ফুলের জন্য এইদিকে আমি চিংড়ি মাছটা কেটে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি। আর এই কচুর ফুলটা না আমি ফার্স্ট টাইম রান্না করছি। এর আগে আমি মায়ের হাতে খেয়েছি, বাট আমি কোনো সময় রান্না করিনি। এমনকি আমার শাশুড়ি মাও আর কি রান্না করে খায়নি। তো উনি প্রথম আর কি কচুর ফুলটা আজকে খাবেন, কিন্তু আমি খেয়েছি মায়ের হাতে। আর আজকে আমি নিজের হাতে রান্না করছি। আর এটা আমি খুব স্পাইসিভাবেই করছি, কারণ এগুলো স্পাইসি না হলে অতটা কিন্তু খেতে ভালো লাগে না। আর তার সাথে দিয়েছি গোটা গোটা চিংড়ি মাছ। ওয়াও, জাস্ট এত! যাই হোক আর কি, রান্নাবান্না কমপ্লিট করার পরে কিন্তু টুকিটাকি অনেক কাজ থাকে, তাই না বলো? বাসন মাজা, তারপরে গ্যাসের ওভেন পরিষ্কার করা, এই কন্টেনারগুলো পোছা। তো এইগুলো আর কি আমি ডেলি রুটিনের মধ্যে রাখি। নাহলে কী হয় বলো তো, অনেকটা গ্যাপ দিয়ে দিলে না মানে অনেকটা অয়েলি হয়ে যায়, আর তারপরে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তো ওই জন্য কী করি, ডেলি রুটিনের মধ্যে এইগুলো আর কি রেখে দিই। তাহলে অল্প অল্প করে পরিষ্কার করে রাখলে কী হয়, কোনো সময় আর কি ডিপ অয়েলিটা আর হয় না। আর ওই টাওয়ালটার মধ্যে না আমি একটু লিকুইডটা নিয়েছি বলে একেবারে ওয়ালটাও ভালোভাবে ডিপ ক্লিন করে নিলাম। তারপরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো চলে এসেছি এই ওয়াশিং মেশিনের ওপরটা পরিষ্কার করতে। এখানটায় আমি ডেইলি রোজ গুছিয়ে রাখি, আর ডেইলি আর কি বাপ মেয়ে এলোমেলো করে। বাবা কোনো সময় এসে ঘড়ি নিচ্ছে, মেয়ে কোনো সময় ফেস ওয়াশ নিচ্ছে, বক্স নিচ্ছে, পুরো ওর ওপরটা না ঘুটিয়ে রেখে দেয়। তো ওইটা আর কি আমি ডেইলি পরিষ্কার করে রাখি, মানে গুছিয়ে রাখি। তো তারপরে আর কি এলাম রান্নাঘরটা পুছতে। আর আমি কিন্তু লাঠি দিয়ে পুছি না, আমি জল ন্যাতা দিয়েই পুছতে ভালোবাসি। আর আমার মনে হয় কি, লাঠি দিয়ে পুছলে মনে হয় বেশি পরিষ্কার হয় না, আর হাত দিয়ে পুছলে মনে হয় একটু বেশি পরিষ্কার হয়। তো আর এই যে এইদিকে হচ্ছে শাশুড়ি মা জল টল এনে কিছুটা কাজ গুছিয়ে রাখলো। আর সেই পাকে আমি এইদিকে একটু গ্রিল, দরজা একটু ডাস্টিং করে নিচ্ছি। রাস্তার ধারে বাড়ি হলে কী হয় বলো তো, মানে এত ধুলো হয় কি বলবো, যেটা বিরক্তি লেগে যায়। দোতলাটা একটু কম হয়, বাট নিচের তলাটা না প্রচুর ধুলো হয়। ওই জন্য যতটা পারি সবসময় একটু পোছাপুছি করে রাখি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ঘর গোছাতেও ভীষণ ভালো লাগে, সব কিছু ডাস্টিং করে টিপটাপ রাখতেও বেশ ভালো লাগে। তো তারপরে চান টান করে চলে এসেছি রুমে। এসে একটু আর কি পরিপাটি করে নিচ্ছি নিজেকে, একটু ভালো করে সিরামটা আর কি লাগিয়ে নিলাম চুলে, কারণ বাইরে আজকে এত গরম পড়েছে। আর চুলটা না পুরো উস্কো খুস্কো মতো ছিল। আর সিরামটা লাগালে কি হয়, একটু নরম ধাঁচের হয়, বেশ ভালো লাগে। আর এদিকে মা ভাত বেড়েছে, আর আমি এদিকে চান দান করে কমপ্লিট হয়ে এসে যারে ভাত বাড়বো, তারে ওদের খিদে লেগে যাবে। তো ওই জন্য আর কি মা ভাতটা বাড়ে ডেলি। আর প্রায় তখন আর কি 2:45 মতো বেজে গেছে, আর সবার খিদেও পেয়ে গেছে। আর এই যে আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে ডিম আলুর তরকারি, আর সাথে কিন্তু ইয়াম্মি ইয়াম্মি কচুর ফুল বাটা। তো আমার বর এটা কী বলছে, অল দ্য বেস্ট বলছে না কি যে বলছে আমি তো বুঝতেই পারছি না। ও আচ্ছা, তারপরে বলছে ভালো ভালো, আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম যে ওর ভালো লেগেছে। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে, আর এসে গুছিয়েও নিয়েছি, কারণ মামের আজকে নাচের ক্লাস আছে। আর বাইরে দেখো এত রোদ, আমি একদমই তাকাতে পারছি না। আর ও রাস্তা দিয়ে হাঁটছে আর শুধু পোজ দিচ্ছে, যেই দেখছে মা ভিডিও করছে। তো তারপরে আর কি আমরা চলে এসেছি নাচের ক্লাসে। আর আজকে যেটা হয়েছে কি বলবো, এত গরম লাগছে, আর তারপরে ওপরে ফ্যানের হাওয়া লাগছে গায়ে, আমার না খুব ঘুম পাচ্ছিল। তো তারপরে ওদের সাথে একটু গল্প টল্প করলাম, তারপরে ঠিক হয়ে গেছে। তো এই যে নাচের ক্লাস ওদের কমপ্লিট হয়ে যাবার পরে দেখো আমরা এখন যাচ্ছি, প্রায় সন্ধে 6:45 মতো বাজে। আর এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো, ওদের একটা দিদি আছে, ওদের সাথেই নাচ করে, পিঠা বলে।
তো ওদের বাড়িতে যাচ্ছি, কারণ হচ্ছে ওদের কালকে রাত্রে গোপাল পুজো হয়েছিল, তো আমাদের সকালে ইনভাইট করেছিল। তো আর কি কাজের প্রেশারের জন্য আমরা আর কি যেতে পাইনি। তো ঠিক করেছিলাম যে নাচের ক্লাসটা কমপ্লিট করে সব বাচ্চাদেরকে নিয়ে তারপরে ওদের বাড়িতে যাব। তো স্যার বা স্টুডেন্ট আমরা সব চলে এসেছে, এসে বসেও পড়েছি। আর এত সুন্দর গোপালের ওখানটা সাজিয়েছে বন্ধুরা, কি বলবো। আর কত বড় একটা গোপাল আছে, কাকিমাকে আমি বলছিলাম যে তোমার তো সারাদিন এই ঠাকুর দেবতা নিয়েই সময় কেটে যায়। তো কাকিমা বলছিল হ্যাঁ, আর এইদিকে দেখো কত প্রসাদ গুছিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খুব ভালোও লাগলো আজকে। সবাই মিলে একসাথে একটু বেরোলাম, তারপরে গোপালের প্রসাদ খেলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।